ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান সাজাল। এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা ইউটিউবে যেসব ভিডিও দেখি সেগুলো আসলে একটা ইউটিউবের নিজস্ব মোবাইলে দেখি অথবা কম্পিউটারে দেখি। যেহেতু আমাদের বেশিরভাগ ইউজারই হচ্ছে 90% মোবাইলে, সেক্ষেত্রে আমি মোবাইলের ফিচারগুলো বলতেছি। কম্পিউটারের মোবাইলের ইউটিউব যে প্লেয়ারটা আছে, এখানে বাকি সবগুলো অপশন বা সেটিং একই, শুধুমাত্র টাচ স্ক্রিন মনিটর ছাড়া আপনার টাচ করা যায় না। আর মোবাইলের ক্ষেত্রে বা টাচ স্ক্রিন মনিটরের ক্ষেত্রে আপনি ফরওয়ার্ড মানে সামনে পিছনে 10 সেকেন্ড করে আমরা ট্যাপ করে টানতে পারি। 30 সেকেন্ড টানতে হলে আমরা 3টা ট্যাপ করব, 30 সেকেন্ড সামনে চলে যাবে, অথবা ব্যাক করতে চাইলে 3টা ট্যাপ করব, 30 সেকেন্ড পিছনে চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত আমরা সবচেয়ে বেশি যে সেটিংটা ব্যবহার করে থাকি। তো এছাড়াও ইউটিউবের আরও অনেকগুলো দরকারি ফিচার আছে, যেগুলোর সাহায্যে আপনি চাইলে টিউটোরিয়াল বা কোনো ভিডিও দেখেন সেক্ষেত্রে সময় বাঁচাতে পারবেন, অথবা যেই সময়টা ইউটিউবে কোনো ভিডিও পিছনে ব্যাক করেন সেই সময়টা কাজে লাগবে। তো যেই সেটিংগুলো আমি দেখাবো, এগুলো আসলে পুরাতন সেটিং, হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না। যারা জানেন তাদের মধ্যে অনেকে হচ্ছে ব্যবহার করেন, আমি দেখিনি বাস্তবে এরকম কাউকে ব্যবহার করতে, যদিও ইউটিউব সেটিংগুলো দিয়ে রাখছে আপনার দরকারের জন্য। তো অনলাইনে যেই কমেন্টগুলো বেশি হয় যে ভাইয়া, শুধু আমার চ্যানেল না, বেশিরভাগ চ্যানেলেই, ভাই আপনার কথার গতি খুবই বেশি, দ্রুত কথা বলেন অথবা আপনি খুব ধীরে ধীরে কথা বলেন। তো যদি কারো ভিডিওতে আপনি মনে হয় যে সে খুব ধীরে ধীরে কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা স্পিড এখানে সেটিংয়ে চাপ দেবেন। এখানে কিন্তু প্লেব্যাক নর্মাল দেওয়া আছে, আপনি যদি খুব নর্মাল মনে হয় সেক্ষেত্রে 1.25 1.5ও দিতে পারেন। যদি খুবই দেখেছে ক্রাফটের কোনো ভিডিও, আপনি অনেক 12 মিনিট লাগে সময়টা ভিডিও দেখার দরকার নেই, আপনি এখান থেকে চাইলে স্পিড 2xও করে দিতে পারেন। আর আপনি বলতে পারেন যে আমার 2x করা দরকার নেই, আমি যতটুকু দরকার টাইনা দেখে দেবো। আপনি 30 সেকেন্ড 50 সেকেন্ড পরে পরে এখানে একটা ট্যাপ করলেন, এখানে একটা ট্যাপ করলেন, 10 মিনিটের ভিডিও আপনি 1 মিনিট বা 2 মিনিট দেখে ফেললেন। হ্যাঁ, দেখতে পারবেন, কিন্তু এইভাবে টানলে কী হয়, আপনি কোনো কিছু মিস করে দিতে পারেন। আপনি চাইতেছেন ভিডিওটা তাড়াতাড়ি শেষ হোক, আবার ভিডিওর কোনো অংশ আপনি মিস না করেন, অথবা কোনো ডায়লগ বা কথা বললে সেগুলো যেন মিস না করেন। সেক্ষেত্রে আপনি এইখান থেকে স্পিড দেবেন, তাহলে পুরো ভিডিওটি আপনি দেখবেন, কিন্তু সময় লাগবে আপনার কম। আপনার যদি কোনো কথা থাকে সেক্ষেত্রে 1.25 অথবা 0.5x দেবেন, আর যদি কথা না থাকে সেক্ষেত্রে 2xও দিতে পারেন, সেক্ষেত্রে দ্বিগুণ সময় শেষ হয়ে যাবে। আর এমনিতে টানলে হচ্ছে আপনার 30 সেকেন্ড ডাইরেক্ট চলে যায়, আপনি স্পিডেও দেখতে পারতেছেন না, যে কারণে কোনো কথা বললে সেটি আপনি মিস করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় কথা খুব তাড়াতাড়ি বলতেছে, যেমন আমার কথাগুলো যদি আপনার তাড়াতাড়ি মনে হয়, সেক্ষেত্রে আপনি একইভাবে সেটিং থেকে আপনি 0.75 দিতে পারেন বা 0.75 দেবেন। 0.25 দিলে অনেক স্লো হয়ে যাবে, কথা ভেঙে যাবে। 0.75 দিলে দেখবেন যে আপনি যেরকম নর্মাল গতিতে কথা চাইতেছেন এরকম গতিতেই কথা থাকবে, তো সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে। তো আপনার প্রয়োজন অনুযায়ী কোনো ভিডিওতে এইখান থেকে সেটিং থেকে স্পিডও দিয়ে নিতে পারেন, অথবা স্পিড কমেও নিতে পারেন। তো অনেক কাছে ভিআর বক্সে দেখে মোবাইল দিয়ে যদি আপনি ডাউনলোড করে ভিডিও দেখেন সেক্ষেত্রে তো আলাদা, আর যদি আপনি ভিআর মোডে দেখেন এখানে কিন্তু একটা নতুন সেটিং চলে আসছে, ওয়াচ ইন ভিআর। সেক্ষেত্রে এই ভিডিওটাই আপনার দ্বিগুণ হয়ে যাবে। যে দেখেন এখন কিন্তু এই ভিডিওটাই আমার 2টা অপশনে চলে গেছে, যে কেউ যদি ভিআর বক্স দিয়ে এই ভিডিওটা দেখতে চায় সেক্ষেত্রে কিন্তু সেই যে ভিআর বক্সের মতো ডাবল হয়ে গেছে। অর্থাৎ আপনার ভিআর বক্সে দেখার জন্য আপনার কোনো একটা ভিডিও ভিআর বক্সের জন্য আলাদা করে এডিট করে বানায় তারপর দেখতে হবে না, আপনি চাইলে এই সেটিং থেকেই ভিআর বক্সের জন্য ভিআর বক্সে লাগিয়ে আপনি একই ভিডিও মানে নর্মাল যে কোনো একটা ভিডিও ভিআর বক্সের মতো দেখতে পারেন। তো এটা ছিল 2 নম্বর সেটিং। তো সবচেয়ে কার্যকরী যে সেটিংটা সময় নিয়ে, সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো আরেকটা হচ্ছে, আপনার অনেক সময় বলে যে ভাই আপনার যারা ভিডিও দেখে বা বিশেষ করে গ্রামে যাদের আনলিমিটেড নেট নেই, ভিডিও কোয়ালিটি খুব খারাপ, বোঝা যায় না বা নর্মাল। এখানে কিন্তু আপনার নেট যে স্পিড সেই অনুযায়ী আমার এখানে 4G নেট, তারপরেও আপনার কিন্তু ফুল এইচডিতে আসে নাই, এখানে 360p হয়তো ক্লিয়ার, কিন্তু এইচডি বা ফুল এইচডিতে যায় না। এইচডি এখানে 720 কোয়ালিটি আছে, 1080 আছে। তো আপনার নেট স্পিড অনুযায়ী হচ্ছে আপনার অটোমেটিক একটা কোয়ালিটি নির্ধারণ করে দেবে। তো আপনি যদি দেখতেছেন যে এটা ক্লিয়ার বোঝা যাইতেছে, তো ঠিক আছে। অনেক সময়ই নেট স্লো থাকলে, যদি বাফারিং করে আসে বা বাফারিং ছাড়াও আসলে নেট স্পিড অনুযায়ী আপনার বেশিরভাগই দেখবেন যে 144pতে থাকে। এই ভিডিওটি যে আমি 144pতে নেই, তাহলে অনেক ঝাপসা হয়ে যাবে, হয়তো আমার ট্যাক্স এই জন্য বোঝাইতেছে। আপনি যদি দূরের কোনো কন্টেন্ট হয় বা বড় ভিউ হয়, সেক্ষেত্রে কিন্তু একবার ফাটা মনে হবে, কিছু বোঝা যাবে না। তো আপনার যদি এরকম আনলিমিটেড নেট থাকে, সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার ভিডিও কোয়ালিটি খারাপ আসতেছে, তার মানে ভিডিও কোয়ালিটি খারাপ না, আপনার নেট স্পিড খারাপ। কারণ ইউটিউবে এত খারাপ কোয়ালিটি ভিডিও এখন মিনিমাম 720 অর্থাৎ এইচডি কোয়ালিটি দেয়, তারপর ফুল এইচডি 4K রেজলিউশন চলে আসছে এখন। তো এত খারাপ কোয়ালিটি কেউ দেয় না, তার মানে আপনার নেট স্পিড স্লো। আপনি এখান থেকে কোয়ালিটিতে যাবেন, আমি আবার দেখেছি এই যে এখানে যে সেটিংটা আছে, আমরা কিন্তু বারবার এখান থেকে যাইতেছি, সেটিং আছে, এখান থেকে আপনি কোয়ালিটিতে ট্যাপ করবেন। যদি 144p বা 240 থাকে, 360-এর পরেগুলো মোটামুটি ক্লিয়ার।
তো আপনার নেট অনুযায়ী আপনি 720 অথবা 1080 দিতে পারেন। তো 1080 বা 720 দিলে একটু বাফারিং করে যদি আপনার নেট স্পিড ভালো না হয়। আমারটা দিলে হয়তো আপনার 1080-তে দেখলে আপনি যদি এমবি কিনে ইউজ করেন, ওয়াইফাই না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাটাও বেশি কাটবে। তো আপনি মিনিমাম 360 বা 480 দিয়ে দেখতে পারেন, তাহলে ক্লিয়ার দেখবেন এবং আপনার ডাটা কম কাটবে। আর যদি আনলিমিটেড নেট থাকে সেক্ষেত্রে 720 বা 1080 অথবা 4K থাকলে 4K সাপোর্টেড ফোনে আপনি 4K অপশন পেয়ে যাবেন। ওখানে ক্লিক করলে আপনি 4K রেজলিউশনে দেখতে পারবেন। আর এখানে প্লেয়ারের মধ্যে আরেকটা সেটিং আছে, এটা হচ্ছে পজ এবং চালু। তো স্টার্ট আপনারা সবাই জানেন। এখানে স্ক্রিন রোটেশন মানে ছোটো বড়ো করা যায়, এটাও সবাই বেশিরভাগ ইউজ করে। তারপরে এই যে সামনে পিছনে টানার ক্ষেত্রে ব্যবহার করে। কিন্তু এই যে স্পিড বা প্লেব্যাক স্পিড যেটা, এটা অনেকেই ব্যবহার করে না। বিয়ার বক্স এটা নতুন আসছে, হয়তো সবাই বিয়ার বক্স ইউজ করে না। তো যারা ইউজ করেন তার সেক্ষেত্রে মোবাইল থেকে সরাসরি কিন্তু আপনি বিয়ার বক্সের অপশনটা ইউজ করতে পারেন। আর মূল যে আজকের ভিডিও করার কারণ সেটা হচ্ছে প্লেব্যাক স্পিড। অনেকেই দেখেছে ক্রাফটের ভিডিও দেখেন অনেক সময় নিয়ে, ভিডিওটা শেষ হোক তারপর অন্য কোনো একটা কাজ করবে, শেষ হয় সে ভিডিওটা দেখতেছে, কিন্তু সে কিন্তু চাইলেই স্পিড বাড়িয়ে সময় কম। যেমন একটা মুভি দেখতেছেন, খুব একটা ভালো লাগতেছে না, আপনি চাইতেছেন কোনো একটা পার্ট না দেখতে কিন্তু তাড়াতাড়ি শেষ করে নিতে, সেক্ষেত্রে কিন্তু নাটক, মুভি অথবা যেক্ষেত্রে মোটামুটি বয়েস নাই সেক্ষেত্রে আপনি 2x স্পিড দিতে পারেন। যেগুলোতে বয়েস থাকে সেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী 0.25 অথবা 0.5x দিবেন, বললামই। অর্থাৎ আপনার সময়টা বাঁচাবেন এবং যেটা শুনতেছেন এটা যেন বুঝে শুনেন। আপনার প্রয়োজন অনুযায়ী হয় কথার স্পিড বাড়াইবেন অথবা কমাই নেবেন। আর কোয়ালিটির ক্ষেত্রে কোয়ালিটি 144p থাকলে আপনি অবশ্যই 144p থেকে উপরে যে কোনো একটা ভার্সনে আপনি ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তীতে কিরকম ভিডিও চান তাও কমেন্ট করে জানতে পারেন। যারা জানে না পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।